আবারও একটি মজাদার ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা বাচ্চাদের খুবই পছন্দ। আর সামনে যেহেতু ঈদ আসছে, ঈদের আয়োজনে এই ডেজার্ট রেসিপিটি রাখতে পারেন। এর জন্য প্রথমে লাগছে কর্নফ্লেক্স। আমি এখানে আনসুইটেন্ড কর্নফ্লেক্স নিয়েছি। এবার এখানে 100 গ্রাম নিয়েছি ডার্ক চকলেট। ডার্ক চকলেটের বদলে কিন্তু মিল্ক চকলেটও ব্যবহার করা যাবে। এই চকলেটটাকে আমি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে মেল্ট করে নিয়েছি। এবার কর্নফ্লেক্সের সাথে এই চকলেটটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা বাইরেই এক সাইডে রেখে দিতে হবে। এই ডেজার্টের জন্য আমি দোকান থেকে কিনে নিয়ে আসা একটি চকলেট কেক ব্যবহার করছি। ইচ্ছে করলে কিন্তু আপনি বাসাতেও এই চকলেট কেক বানিয়ে ব্যবহার করতে পারবেন। এবার কেকটাকে স্লাইস করে কেটে নিতে হবে। এই রেসিপিটার জন্য আমি এই টাইপের 4 কোনা একটি ডিশ ব্যবহার করছি। এবার স্লাইসগুলোকে এই ডিশের মধ্যে এইভাবে বিছিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমার পুরো কেকটা ব্যবহার করতে হয়নি, জাস্ট কয়েক পিস ব্যবহার করেছি। এবার একটু দুধের মধ্যে চকলেট পাউডার কিংবা কোকো পাউডার এভাবে গুলিয়ে জাস্ট কেকগুলোকে একটু ভিজিয়ে দিতে হবে। এখানে একটি ক্রিম ব্যবহার করেছি, যার জন্য লাগছে 1/2 কাপ হুইপড ক্রিম, 2 টেবিল চামচ মাস্কারপোনে চিজ, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছু একসাথে এক বিটার দিয়ে বিট করে নিলেই এরকম একটি ক্রিম তৈরি হয়ে যাবে। এখানে মাস্কারপোনে চিজের পরিবর্তে ক্রিম চিজও ব্যবহার করা যাবে। এখানে আমি 100 গ্রাম চকলেট চিপস নিয়েছি। ইচ্ছা করলে কিন্তু চকলেট বারও নিতে পারবেন। এবার এটাকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে মেল্ট করে নিয়ে এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি ডাবল ক্রিম। চকলেটের সাথে ডাবল ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার সেই রেডি করা কেকটার উপরে এই চকলেটের মিশ্রণটা খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। এবার যেটা করতে হবে, এই কেকটাকে সেট হওয়ার জন্য কিছু সময় ফ্রিজে রেখে দিতে হবে। কেকটা সেট হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা সেই কর্নফ্লেক্সটা এর উপরে বিছিয়ে দিতে হবে। এই কর্নফ্লেক্সটা দেওয়ার কারণে কেকটা খেতে ক্রাঞ্চি লাগবে। এবার এর উপরে কিছু মিনি এগ ক্রাশ করে দিয়ে দিয়েছি। এটা অবশ্য অপশনাল, ডেকোরেশনের জন্য এটা ব্যবহার করেছি। যে কোনো চকলেটে ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছা করলেও এই ধরনের ডেজার্ট কাপেও এই কেক পরিবেশন করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা খুবই মজা পাবে। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।